রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার সামনে অসংখ্য ফল বিছানা রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে মৌসুমী ফল, এখানে আনারস রয়েছে, পেয়ারা রয়েছে, আম রয়েছে, কাঁঠাল রয়েছে, ড্রাগন ফল রয়েছে। এই ফলগুলো আমাদের বেয়ারিশ হাসপাতালে নিত্য পথযাত্রী যে সমস্ত বেয়ারিশ পচা গলা এবং মানসিক ভারসাম্যহীন বেয়ারিশ মা বাবা রয়েছে তাদের জন্য আজকের এই আয়োজন। এই সবাই আসলে আমরা এখন বাইরে বৃষ্টি হচ্ছে, অনেকে হয়তো বা বৃষ্টিতে বসে বসে মৌসুমী ফল উপভোগ করছেন, টিভি দেখছেন, কিন্তু যে মানুষগুলো কোথাও বলতেও পারে না সেই মানুষগুলোর জন্য আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করে দিয়েছেন, উসিলা করেছেন। উসিলা হওয়াটাও একটা অনেক বড় ব্যাপার। যাকে তাকে আল্লাহ তাআলা মনোনীত বা উসিলা করে না, যার সৌভাগ্য রেখেছে শুধু সেই উসিলা হতে পারে। তেমনি আজকে আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য এবং এসএম মানবিক ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব আব্দুল সলিম ভাই, তিনি ওনার এসএম মানবিক ফাউন্ডেশন এবং চারগাছা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে বেয়ারিশ হাসপাতালে বেয়ারিশ মা বাবা এই খাবারগুলো শুধু এখানে সীমাবদ্ধ তা না, এছাড়া স্টকে আছে যথেষ্ট পরিমাণ, গাড়ি ভর্তি করে নিয়ে এসেছে এবং আল্লাহর রহমত এই মানুষগুলো এগুলো খাবে এবং এই মানুষের দোয়া যাবে। তো যারা এগুলা করে ওনারা করেই যায়, আর যারা সমালোচনা করে তারা শুধু সমালোচনা করেই যায়। তাই আমরা যাতে সমালোচনা না করে দোয়া করি যাতে মানুষগুলো আরো বেশি করতে পারে। তো সর্বোপরি কেমন লাগছে সৌর ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আসলে এখানে আসলে মনটা কেমন জানি একদম নিস্তব্ধ হয়ে যায়, যেহেতু এখানে যে বেয়ারিশ মা বাবাগুলো থাকে তাদের জীবন শেষ পর্যায়ে এসে আমাদের কাছে আসে, আমরা তাদেরকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমরা চেষ্টা করি আরো একটু ভালো রাখার জন্য যদি সবাই এগিয়ে আসে। মৌসুমী ফল আসলে আমাদের আছে মানবিক ফাউন্ডেশন এবং আজকে চারগাছ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই উদ্যোগ নিয়েছি ফল উৎসব। ইনশাল্লাহ এই আমাদের দেখা আসলে ভিডিওটাই করার এখানে মূল কারণ আমরা আমাদের দেখা যেন অন্যরা এগিয়ে আসে, কারণ আপনি সারা বাংলাদেশে ঘর থেকে যুবকদের বের করে আনে হাজার হাজার এখন মানবিক সংগঠনগুলো কাজ করতেছে, কিন্তু আমরা যখন দেখি আমাদের মানে গর্বে মুখ করে যাই। আমরা যেহেতু আপনার সার্কিট বা আপনার শিষ্য, এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করি যে আপনার মতো একজন আমরা নেতা পেয়েছি, আপনার মতো একজন মানবিক নেতা পেয়েছি, বিদায় আমরা এই সব ভালো কাজগুলো করি। সমালোচনা হবে, সমালোচনা থাকবে, কিন্তু সমালোচনার পরও যে মানবিক কাজ তেমনি নেই সেটার অন্যান্য উদাহরণ হচ্ছে এগুলি। সেই জন্য আপনি আমাদেরকে দোয়া করবেন এবং যারা ভিডিও দেখবেন সবাই দোয়া করবেন, আমরা যেন এই ভালো কাজে সবসময় থাকতে পারি, এটাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভাই কেমন লাগছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চারগাছ মানবিক ফাউন্ডেশন এবং এসএম মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের শওকত ভাইয়ের বেয়ারিশ হাসপাতাল ও চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আজকে আমরা ফল উৎসব করতেছি। অ্যাকচুয়ালি এই সমস্ত ফলগুলো হচ্ছে উচ্চাভিলাষী ফল, কারণ হচ্ছে সবাই এইগুলো ফল খাওয়ার মতো এবিলিটি নাও থাকতে পারে। আর বিশেষ করে এখানে তো রাস্তায় পচে গলা মানুষদেরকে নিয়ে এখানে আনি আমাদের শওকত ভাই এখানে চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে পরিচর্যার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করে এই সমস্ত মানুষদেরকে আজকে আমরা এই ফলগুলা খাওয়াতে পেরে আমাদের নিজেকে একটু ধন্য মনে করতেছি। কারণ হচ্ছে তারা এই ফলগুলা খেয়ে আজকে হয়তো মারাও যেতে পারে। এরকম পর্যায়ে এক একটা রোগী যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে এরা কতটুকু অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিল। তাদেরকে উঠাই না এখানে চিকিৎসা করে মোটামুটি একটা পরিস্থিতি নিয়ে আসছে এবং এখান থেকে অনেকেই সুস্থ হয়ে আবার বাড়িতে চলে গেছে। হ্যাঁ, তো আমরা এই সমস্ত মানবিক কাজগুলা করতেছি, চেষ্টা করি। আর মানুষ সমালোচনা আপনারা করেন না, সমালোচনা না করে আমাদের মতো এই মানবিক কাজে শরীক হবেন। আপনারা টাকা পয়সা দেওয়া লাগবে না, জাস্ট আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, সহযোগিতা সাপোর্ট দিবেন, এটাই। টাকা পয়সা দিয়ে কিছু হয় না। আমরা ব্যক্তিগতভাবে এইগুলা করি, আমরা কোনো কারো কাছ থেকে 10 টাকা 5 টাকা নেওয়ার মতো আমাদের ইচ্ছা নাই, নেব না। যে ইচ্ছা করে দেয় তাহলে এইগুলা করে আমরা এই সমস্ত অসহায় মানুষদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করি বা ফল খাওয়াই বা অন্যান্য সহযোগিতা করার চেষ্টা করি। তো এই সর্বোপরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি এসএম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল সলিম ভাইকে, যিনি এই প্রতিষ্ঠান শুরু থেকে সবসময় দেখি যে বেয়ারিশ মা বাবাদের জন্য এরকম ফল ফ্রুট নিয়ে আসে। তো আজকে আমার কাছে সবচেয়ে খুশি লাগতেছে যে ড্রাগন ফলটা কিন্তু সচরাচর অনেক কিন্তু খাইতে পায় না। আমার মনে হয় প্রথম এই বেয়ারিশ মা বাবাদের জন্য আজকে এই ড্রাগন ফলটা নিয়ে এসেছে। এটার জন্য আমি সেলুট জানাই দুই ভাইকে, যে আজকে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি দিয়ে ভিজে সে ফলমন্ডির থেকে ফলগুলো নিজ হাতে এনে
এই যে ফিস করছে শুধু বেয়ারিশ মা বাবাদেরকে নিজে কাছে। তো সবাই দোয়া করবেন। আসলে আপনারা বাজে মন্তব্য করতে পারেন, সমালোচনা করতে পারেন, বাট বাস্তবে আপনারা ওই যে ভাইয়া বলছে আপনাদের টাকা পয়সার প্রয়োজন নাই, আপনারা শুধু একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিবেন, এটাতে আমরা সন্তুষ্ট। আর এই যে ড্রাগন ফল, তারপরে আনারস, পেয়ারা, কাঁঠাল, আম, সিজনাল যে ফলগুলো আছে সবগুলোই ফল নিয়ে আসছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সবুর ভাইকে এবং ভাইয়াকে এত কষ্ট করে বেয়ারিশ মা বাবাদের জন্য ইয়ে করার জন্য, এবং আমাদের ক্যাম্পের পিছনে যে কাদের সাহেব যথেষ্ট মানবিক কাজ করা আরেকটা ভাই আছে সাথে। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় আমরা এই মানবিক কাজের সাথে আমাদের লিডার যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা ফলো করে এই বেয়ারিশ মা বাবাদের সেবা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। আপনারা দেখছেন ভিডিওতে বেয়ারিশ হাসপাতালের সাথে সম্পৃক্ত, এক কথা বেয়ারিশ হাসপাতালের মালিক বলা চলে। সবুর ভাই আছে, রতন ভাই আছে, বেয়ারিশ হাসপাতালে যে কয়েকজন মালিক আছে তার মধ্যে ওনারা দুজন এখানে দিতে হয়, এখানে নেওয়ার সুযোগ নেই। তো ইনশাল্লাহ এগুলো এখন দিবে। ইনশাল্লাহ সবার ভাগ্যে হয় না, আল্লাহ তাকে কবুল করেছে, সেই মানুষগুলো দিতে পারে। তো ইনশাল্লাহ আল্লাহ পাক যাতে আপনাদের কবুল করে। আমরা এখন খাবার যে দিবে এখানে চলে যাবো। ধন্যবাদ সবাইকে।